নাগরিক শোক সভার আরও খবর জানতে যাচ্ছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধানের কাছে। জুবায়ের, শোক সভায় নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাবেন আমাদের। কাকলি, দুপুর 2:30টা নাগাদ কিন্তু এই শোকসভাটি অনুষ্ঠিত হবে এবং এই শোকসভাকে কেন্দ্র করে পুরো সংসদ ভবন এলাকায়, খামারবাড়ি, ফার্মগেট যে এলাকা রয়েছে, এই পুরো এলাকায় কিন্তু নিরাপত্তার চাদরে আবৃত করা হয়েছে। আমরা দেখছি যে এখানে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিপির সদস্য তারা কিন্তু এখানে আমরা দেখছি যে টহল দিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের উপস্থিতি রয়েছে। আমরা দেখেছি যে এখানে র্যাবের যে উপস্থিতি সেটিও কিন্তু রয়েছে। অর্থাৎ বেলা 2:30টা নাগাদ শুরু হলেও এর আগেই পুরো এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে আবৃত করে রাখা হয়েছে। একই সাথে আমরা কিছুক্ষণ আগেই যে সমাধিস্থল রয়েছে জিয়া উদ্যানে, সেখানে দেখছি যে সকাল থেকেই যে নেতাকর্মীদের ভিড় এবং তারা সেখানে গিয়ে বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে সেখানে গিয়ে কিন্তু তারা জিয়ারত করছেন এবং সেখানে গিয়ে তার পরকালীন যে শান্তি কামনা সেটি করছেন। এখানে যেই দুপুর 12:30টা নাগাদ কিন্তু এখানে অতিথি যারা রয়েছেন, জানিয়ে রাখি যে পাহাড়ি অঞ্চলের প্রতিনিধি থাকবেন, এখানে বুদ্ধিজীবীরা থাকবেন, এখানে বিভিন্ন পেশার চিকিৎসক সমাজের প্রতিনিধি সহ অর্থাৎ বিশিষ্ট নাগরিক যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু এই নাগরিক শোক সভাতে থাকবে। এবং এখানে আসলে গণমাধ্যম কর্মী সহ সবাইকেই এখনো পর্যন্ত ভেতরে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে না। তারা বলছেন যে দুপুর 2টা নাগাদ কিন্তু এখানে প্রবেশের যে অনুমতি সেটি কিন্তু দেয়া হবে এবং এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয় এবং দেশনেত্রীর প্রতি জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের মানবিক যে উদ্যোগ সেটি কিন্তু এই নাগরিক শোক সভা। এখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান থাকবেন, তার পরিবারের লোকজন থাকবেন এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে উপস্থিত থাকবেন। তারা সেখানে বক্তব্য রাখবেন না, শুধুমাত্র বিশিষ্ট জন যারা তারা কিন্তু এখানে বক্তব্য রাখবেন। একটা বিষয় জানিয়ে রাখি যে এই শোক সভায় কিন্তু অনেক নিয়ম কানুনের মধ্যে কিন্তু এখানে অংশ নিতে হবে। বলা হচ্ছে যে দাঁড়িয়ে থাকা যাবে না কিংবা স্লোগান এই ধরনের কোনো প্রকার কার্যক্রম বা অনুমতি যে কার্ড দেয়া হচ্ছে সেই কার্ড ছাড়াও কিন্তু কাউকে ভেতরে প্রবেশের অনুমতি কিন্তু দেয়া হবে না এবং রাজনৈতিক নেতাকর্মী যারা তারাও বক্তব্য দিবেন না। বলা হচ্ছে যে তারা দর্শক সারিতে থেকে পুরো অনুষ্ঠানে তারা কিন্তু দর্শক সারিতে থেকেই অংশগ্রহণ করবেন। হাততালি দেওয়ার যে বিষয়টি সেটিও কিন্তু এখানে করা যাবে না। এরকম নানা বিধিনিষেধ কিন্তু এই শোক সভায় রয়েছে এবং যেটি নাগরিক সমাজের উদ্যোগে কিন্তু আজকে দুপুর 2:30টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে এবং এই শোক সভাকে কেন্দ্র করে পুরো যেটা বলছিলাম যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সহ খামারবাড়ি, ফার্মগেট সহ এই বিজয়নগর এলাকা, পুরো এলাকা কিন্তু যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখেছি এবং তারা যেটি বলছেন এখানে শুধুমাত্র শীর্ষস্থানীয় যেই বিভিন্ন পেশার বিভিন্ন অঙ্গনের যেই মানুষজন রয়েছেন তারা এখানে এসে বিশিষ্ট জনেরা তারা কিন্তু অংশগ্রহণ করবেন এবং এখানে এসে তাদের যেই বক্তব্য, তাদের যে শোক বার্তা সেটি কিন্তু আজকে এই দক্ষিণ প্লাজা থেকে করার কথা রয়েছে। এখানে সাবেক প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের এই শোকসভাকে কেন্দ্র করে আমরা দেখছি যে যেটি বলছিলাম যে মাজার প্রাঙ্গণে কিন্তু মানুষের যে উপচে পড়া উপস্থিতি, সেখানে নেতাকর্মী সহ আমরা দেখেছি সকালে রিক্সা, ভ্যান, অটো চালক তাদের উপস্থিতি রয়েছে এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন, বিএনপির যেমন বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আসছেন, সেখানে তারা কবর জিয়ারত করছেন। একই সাথে সেখানে আমরা দেখেছি যে সর্বস্তরের মানুষের যে উপস্থিতি সেটিও কিন্তু রয়েছে। আমরা একটু দেখাতে চাই যে এখানে এখন কিন্তু পুলিশের যে উপস্থিতি তারা যেমন টহল দিচ্ছেন, একই সাথে পুরো এই এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির উপস্থিতি রয়েছে। আমরা দেখছি যে নাগরিক শোকসভা সেখানে ব্যানার যেগুলো টানানো হয়েছে সেখানেও বেগম খালেদা জিয়ার ছবি সংসদ ভবন এলাকায় এরকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আমরা দেখি যে বোম ডিসপোজাল টিমের সদস্যদের দেখেছি, র্যাবকে দেখেছি, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ তাদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ সব ধরনের নিরাপত্তা বলয়ের মধ্যেই কিন্তু এই সংসদ ভবন এলাকা আজকে সকাল থেকেই কিন্তু এরকমভাবে কিন্তু মোড়ানো হয়েছে এবং তাদের যে উপস্থিতি কাকলি এখন পর্যন্ত কিন্তু নিরাপত্তা চাদরে আবৃত রয়েছে এবং 2:30টায় যে প্রোগ্রাম এটিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছেন এবং এই মাজার প্রাঙ্গণে জিয়া উদ্যানে আমরা দেখেছি যে সেখানেও নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের উপস্থিতি, তারা কিন্তু সেখানে শ্রদ্ধা
শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাতে শামিল হচ্ছেন। এই ছিল আমার কাছে। দর্শক, এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, শোক সভা শুরু হতে তো প্রায় 2.5 ঘন্টা বাকি, কি অবস্থা দেখছেন সেখানে? কাকলি, 2.5 ঘন্টা বাকি থাকলেও সকল ধরনের যে প্রস্তুতি শোকসভাকে ঘিরে সেই সকল প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সার্বিক যেই ব্যবস্থাপনার বিষয় সেটিও আমরা লক্ষ্য করছি যে নেওয়া হয়েছে সকল প্রকার। এবং ঠিক 2:30 থেকেই শুরু হতে যাওয়া যে শোকসভা, নাগরিক শোকসভা, সেখানে দেশের বিশিষ্ট জন যারা রয়েছেন, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, তারপরে প্রকৌশলী এবং অন্যান্য নানা ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার যারা মানুষ রয়েছেন তারা মূলত এই শোকসভায় অংশগ্রহণ করবেন। এবং শোকসভায় মূলত নাগরিকরাই আজ বেগম খালেদা জিয়ার যে নেতৃত্বে যে সরকার গঠন হয়েছিল এবং এরশাদ বিরোধী আন্দোলন সহ বিভিন্ন যে সময়ে যে খালেদা জিয়ার যে অবদান, সেই অবদানের কথাগুলো তুলে ধরবেন এবং দেশের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তার যে কর্মময় জীবন ছিল সেই জীবনটি সম্পর্কে মূলত তুলে ধরার কথা রয়েছে। এবং আপনি জানেন, কিছুক্ষণ আগে জানতে পেরেছেন যে এখানে আজকে রাজনৈতিক কোনো ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন না, মূলত সাধারণ মানুষের বা নাগরিক সমাজের কণ্ঠস্বর হয়েই নাগরিক সমাজের যারা প্রতিনিধি রয়েছেন বিভিন্ন পেশার, তারাই মূলত বেগম জিয়ার সম্পর্কে তার স্মৃতিচারণ করবেন এবং স্মৃতিগুলো তুলে ধরবেন বলে আমরা জানতে পেরেছি। এবং মূলত নাগরিক সমাজের যিনি আহ্বায়ক প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ, তিনি মূলত এটির নেতৃত্বে রয়েছেন এবং তিনি জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার যে স্মরণের যে আজকের সভাটি সেটি মূলত সম্পূর্ণটাই অরাজনৈতিক এবং এই অরাজনৈতিক সভাতে মূলত সকলেরই অংশগ্রহণ এবং সকলের যারা অংশগ্রহণ করবেন তাদের মূলত সহযোগিতা চেয়েছে আয়োজক কমিটি। তাদেরকে বলা হয়েছে যে যাতে করে যারা এখানে উপস্থিত হবেন, আমন্ত্রিত যারা অতিথি, তারা অবশ্যই সাথে করে কার্ড হাতে করে নিয়ে আসবেন এবং তারা যাতে সম্পূর্ণ দিক থেকে সকল প্রকার সহযোগিতা করেন সেই সহযোগিতাটি চাওয়া হয়েছে। এবং সংসদ ভবনের 6 নম্বর গেট এবং বকুলতলার গেট সহ আরও একটি গেট দিয়ে প্রবেশের একটি ব্যবস্থা রাখা হয়েছে এবং নির্দিষ্ট স্থানে যখন যেভাবে নিরাপত্তা বাহিনীর যারা সদস্য রয়েছেন সেই সদস্য যারা যেভাবে নির্দেশনা দিবেন সেই নির্দেশনাগুলো প্রতিপালন করে মূলত প্রবেশের জন্য সকল আমন্ত্রিত অতিথিদেরকে অনুরোধ জানানো হয়েছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকের যে স্মরণসভা, সেই স্মরণসভায় বেগম খালেদা জিয়ার পরিবারের যারা সদস্য রয়েছেন তাদেরকেও দাওয়াত করা হয়েছে এবং তারা উপস্থিত হবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং আজকের যে স্মরণসভা, সেই স্মরণসভায় দেশের যে বিভিন্ন যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারা উপস্থিত থাকবেন এবং এই স্মরণসভা থেকে মূলত বেগম খালেদা জিয়ার যে অর্থবহ যে কর্মজীবন, সেই কর্মজীবনটাকেই মূলত তুলে ধরা হবে।